অপাত্রার মুসলমান সুন্দরী এক মহিলা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যেয়ে বলে, আমি তো জিনা করে ফেলেছি, আমি তো গর্ভবতী হয়েছি, বাচ্চা ডেলিভারি দিয়ে ফেলেছি, আসার দিয়ে মেরে ফেলেছি। জিনা করা খারাপ কাজ না ভালো কাজ? আরো জোরে। এইদিকে জিনা করেছে আর একদিকে গর্ভবতী হয়েছে, বাচ্চাটারে ডেলিভারি দিয়ে আসার দিয়ে মেরে ফেলেছে। হযরত মূসা বলে, তোমার মতো জঘন্যতম মহিলা আর এই দুনিয়ায় কেউ নাই। ওই মহিলাটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, আল্লাহ, আমি ওই কঠিন জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, তুমি আমারে মাফ করে দাও। অপাত্রার মুসলমান, জাহান্নামের আগুন কি সহ্য করা যাবে? আরো জোরে। জাহান্নামের আগুন কেমন হবে একটু বর্ণনা দেন। আমার একটা অভ্যাস হচ্ছে কুরআন আর হাদিস দিয়ে কথা বলা। আপনার কি শুনতে সমস্যা হচ্ছে? ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একবার আজরাইল ফেরেশতা এসে বলতেছে, আমি আপনার বন্ধু হতে চাই। কি হতে চাই? এ মুরব্বী, আজরাইল যদি বলে আমি আপনার বন্ধু হতে চাই, বন্ধুত্ব করবেন, ওতে স্টপ করেই মারা যাবে যে আজরাইল আমার বন্ধু। ইদ্রিস নবীরে বলে, আমি আপনার বন্ধু হতে চাই। ইদ্রিস নবী বলে, বন্ধু হতে হলে শর্ত লাগবে তিনটা। কয়টা? এক নাম্বার শর্ত, আমি মরিয়ে দেখতে চাই, আমার রূহটা নিয়ে নিবা, আবার ভিতরে দিয়ে দিবা। সম্ভব? আল্লাহর কাছে অসম্ভব কিছু আছে? রূহটা বের করলো, কয়েক সেকেন্ড পরে, এবার খেয়াল করেন, কয়েক সেকেন্ড পরে রূহটা আবার ভিতরে দিয়ে দিছে। ইদ্রিস নবীরে জিজ্ঞাসা করা হয় যে আপনার শখের মৃত্যুটা কেমন লাগলো? ইদ্রিস নবী বলে, গরুর চামড়া ছুলে যদি গায়ে লবণ লাগানো হয় কেমন লাগে? এটা হচ্ছে শখের মৃত্যু। আর আমি আপনি যারা মরতে চাই না, আমার আপনার অবস্থা কি হবে বলেন? শখ করে মৃত্যুবরণ করছে তার অবস্থা এরকম, আর আমি আপনি যারা মরতেই চাই না তাদের অবস্থা কি হবে একটু বলেন আমাদের। আমার দ্বিতীয় শর্ত হচ্ছে জাহান্নাম দেখতে চাই। তাকে জাহান্নামে ঘুরানো হলো, বলে শর্ত কি? জাহান্নামে কি দেখলেন? ইদ্রিস নবী বলে, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহিয়া। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। বলে, আমি জাহান্নামে দেখে আসলাম, একজনও মৃত না, সবাই জীবিত। আল্লাহ সবাইকে জীবিত অবস্থায় শাস্তি দিতেছে। জাহান্নামে কি অবস্থায় শাস্তি দিচ্ছে? জীবিত। চুলার আগুন 1400 ডিগ্রি সেলসিয়াস, সূর্যের বাইরের আগুন 1 কোটি ডিগ্রি সেলসিয়াস, ভিতরে আছে 5 কোটি ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে দুনিয়ার আগুন। এর থেকে বেশি হবে জাহান্নামের আগুন, 70 গুণ বেশি সহ্য করা যাবে? ও পাত্রার মুসলমান, আমি আপনারা দুইটা পায়ে ধরে বলি, আর নামাজ ছেড়ে দিয়েন না। নবীরা কন্দ সাহাবী নবীকে বলতেছে, ও নবী, আমি তো চোখেও দেখি না, কানেও শুনি না, আমি কি ঘরে নামাজ পড়তে পারবো কিনা? নবীজি বলে, ও সাহাবী, পারবো না। ঘরেতে একটা রশি লাগাও, মসজিদে একটা রশি লাগাও, রশি ধইরা ধইরা মসজিদে দেওয়া, তারপরও জামাত ছেড়ে দেওয়া। আর আমাদের কান আছে, চোখ আছে, এরপরও নামাজ পড়ি না। আমার আল্লাহ সাথে সাথে হযরত মূসাকে জানাই, ও মূসা, এর থেকে জঘন্যতম মহিলা, এর থেকে জঘন্যতম পুরুষ দুনিয়াতে আছে। যারা কারা জানো? যারা সুস্থ থাকা অবস্থাও নামাজ পড়ে না, জিনা করাচ্ছে খারাপ কাজ, মানুষ হত্যা করাচ্ছে খারাপ কাজ, যারা বেনামাজি। ঠিক কিনা? ও কলিজার টুকরা যুবক, দুইটা পায়ে ধরে বলে যায়, নামাজ পড়ো। এই যে আমার বাম পাশে আপনাদের ইমাম সাহেব বসে আছে, মাঝে মাঝে তো মসজিদে যায়, এত সুন্দর কণ্ঠ দিয়ে নামাজ পড়ায়, এরপরও আপনারা নামাজ পড়েন না। ইমাম রাখছেন তো নামাজ পড়ানোর জন্য, এরপরও আপনারা মসজিদে যান না। এত সুন্দর করে টাইলস লাগাইছেন, এত সুন্দর করে মসজিদটা করছেন, এরপরও আপনারা নামাজ পড়েন না। আর যারা নামাজ পড়ে এদের আরো বিরোধিতা করে। কথা কন না কে? তাহলে 4টা কারণ আমি বলবো। একটা কারণ বললাম, নামাজ ছেড়ে দেবেন না। 2 নাম্বার কারণ হচ্ছে, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন।
দিয়ে দেবো নাকি? সবাই বলেন দিয়ে দেবো? ঠিক আছে, আমি 4টা কারণ বললাম, কেবল একটা কারণ শেষ হয়েছে, আর 3টা কারণ বলবো। থাকবেন তো ইনশাল্লাহ? এই কারণটা আমি লাস্টে বলবো, আমার একটু মনে করাই দেবেন, পারবেন না ইনশাল্লাহ? এর কারণটা হচ্ছে বলবেন যে হুজুর একটা লাস্টে বলতে চাইছিলেন ওইটা। 3য় নাম্বার, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন ওয়া কুননা নাখুদু মাআল খাইদিন। সুবহানাল্লাহ। যারা সমালোচনা করে, গীবত করে, এরা থাকবে জাহান্নামে। আপনার এলাকায় সমালোচনাকারী তো নাই মনে হয়? হ্যাঁ, এই এলাকাও আছে। আল্লাহু আকবার। অল্প কিছু আছে, নাই। চার দোকানে বসলে মনে হয় রাশিয়া আর আমেরিকা যুদ্ধ ঠেকায় দেয়। কথা কন না? কিছু মানুষ আছে না, নিজের নাম বানান করতে পারে না, অথচ 30 বার কয় ডোনাল্ড ট্রাম্প। এ কথা কন না? গীবত করেন আপনি। আর মহিলা প্যান্ডেল আছে, আজকে আসছে, মহিলাদের সম্পর্কে কিছু বলবো? বললে তো আপনার মাই আমার খাইতে দেবে না। দিবে না? শোনে না, দিয়ে চলে যাও। খেয়াল করেন, এই যুবক যারা আছেন, আমি এখন একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলবো, আপনারা মনোযোগ দিয়ে শোনেন। এই গীবত পুরুষদের থেকে মহিলারা একটু বেশি করে। কথা মিথ্যা না সত্য? ঠিক না? 16 জন বিটি মানুষ যদি এক জায়গায় বসে, ওরে বাবা, একজন আর একজনরে কয়, এ বু জানো আমার স্বামী যে কত খারাপ, ও যে কার নামে কয় নিজেই বোঝে না। কথা কন না? বলে না? এই শোনে, আমি ঢাকাতে যে মসজিদে জুমা পড়াই, আমার মুসল্লি হয় 4000-এর উপরে শুক্রবারের দিন। আর কিছু মানুষ তো আছে হাজিরা তো দিতে হবে, এই সে আসে। এখন ওই আমার মসজিদের পিছনে হচ্ছে একটা কিন্টার গার্ডেন আছে। সকালবেলায় দেখি ওই মহিলারা সম্মেলন করে, বাচ্চারা ক্লাসে ঢুকাই দিয়ে ওই অভিভাবক মানে যারা বাচ্চাদেরকে নিয়ে আসে, মানে ছেলের কেজি 6 কেজি আর বই পিছনে একটা ঝুলাইছে 12 কেজি। কথা কন না? আছে না? আর আল্লাহ, সাওয়ালডে নিয়ে যাবে স্কুলে, মা সাজাগুজা করে। স্বাস্থ্য যোগ্য তাই কি খালি সাওয়ালের সাররাই দেখবে, আঙ্কেলরা দেখবে না? এমন মা তো মনে হয় সমাজও নাই। হ্যাঁ, অধিকাংশ শিশু পার, একটা শিশু খুঁজে পাবেন না, খালি মা খালারা বসে আছে। কথা কন না? নাই? হ্যাঁ, মুরব্বী দাঁড়ান, একটু কথা কইতে দেন। আজকে সুযোগ পাইছি, আগামীতে না আসি না আসি, দরকার রাতের বেলায় ঢক্কু পাত্রায়। আমার দিক তাকান, লিল্লাহে তাকবীর। কষ্ট হচ্ছে? খেয়াল করেন, মহিলারা এক জায়গায় বসলে যে গীবত হয়, মহিলাদের ওখানে যদি মাইক থাকে ওটা কাইটে দেন। শোনেন, ও ভাই হাসবেন না, এবার একটু চিন্তার খোরাকি দেয়। আপনারা মহিলারা যা মনে করে করুক, আজকে কানে হাত দিয়ে বলেই যায় নাকি? এমনই ভাই বলবো, কোন মা বোনদের ভিতরে যদি 7টা সমস্যা থাকে, কয়টা সমস্যা? 7টা সমস্যা থাকে। ওই মা যদি 14 জন হাফেজের মা হয়, তাও থাকবে জাহান্নামে। কোথায়? ওই মা যদি কালা বুরকাও পরে, হাত মোজাও পরে, পা মোজাও পরে, তাও থাকবে কোথায়? আরো জোরে। এই 7টা রোগ দেখেন তো আমার আপনার বোর ভিতরে আছে কিনা দেখেন। আমি কি বলছি আগেই বলেন আছে? খেয়াল করেন, আমি এই যে কিতাব থেকে একটা কথাও কোরআন হাদিসের বাইরে বলবো না ভাই, একটা কথাও আমি কিতাব থেকে এই লিখে লিখে নিয়ে আসছি। 1 নাম্বার, এই 7টা পয়েন্ট একটু মন দিয়ে শোনেন, কিছু না শোনেন এটা শোনেন। এই যুবক যারা আছো, বিয়ে করার জন্য পাগল হয়ে যায়, আগে যাই যদি একটু সুন্দরী চেহারা দেখে, ভিতরে কয় নাম্বার এটা দেখা দেখি নাই নিয়ে চলে আসে। কথা কন না? আগে এইটা দেখা দেখি নাই, একটু দেখবে তো কেমন পরিস্থিতি, একটু খেয়াল করেন। 1 নাম্বার, হান্নানা। চিল্লায় বলেন তো কি বললাম? একটা সাউন্ড করবে না, মনোযোগ দিয়ে আলোচনাটা শোনেন কি বলে। কিছু মেয়ে দেখবেন স্বামীরে খালি খুঁচায়, খরচ করবা আমার জন্য, তোর বাপ মার জন্য করতে পারবা না। কথা কন না? এরম বউ আছে কার কার? হাত উঁচু করেন। বিয়ে করে হাত উঁচু করো। বিয়ে বউ আছে? বউ এটা কয়, আরে নসি, আবার হাত উঁচু করে দেখাইতেছে। লিল্লাহে তাকবীর। এই শোনেন, পয়েন্টগুলো, হাসির খুরা কিনা, আমার দিক তাকান, পয়েন্টগুলো শেখেন। এই যুবক, হাই শোনা, মারে কিনে দেশে 1000 টাকার শাড়ি,
বউরে কিনে দেয় 800 টাকার শাড়ি। কিছু বউ দেখবেন কয়শো টাকা ডিফারেন্স। আরো জোরে, মারে কিনে দেছে 1000 টাকার শাড়ি, বউরে কিনে দেছে 800 টাকার শাড়ি। কয় টাকা ডিফারেন্স? কিছু বউ দেখবেন 200 টাকার জন্য পরিবারটা আলাদা করে ফেলে। কথা কন না গা? ভাই তোর মারে কেন 200 টাকা বেশি দিলি? এরকম বউ সমাজে আছে না নাই? ও মা, আপনি হাত মোজা পড়তে পারেন, আপনি পা মোজা পড়তে পারেন, আল্লাহর দরবারে এক ওয়াক্ত নামাজ কবুল। আপনার মারে দিলে আপনার চোখ কাটাই কেন? আমি কোরআন হাত দিয়ে বলি, আপনার মেয়ে বলে আমি প্রশংসা করতেছি না, আল্লাহর কসম করে বলতেছি, আমার বউরে কিছু দিলি আগে বলে তোমার মারে দাও। সুবহানাল্লাহ। এটা আমি কোরআন হাত দিয়ে বলতেছি, এটা মিথ্যা কথা না। এরকম মন মানসিকতা বানাইতে পারেন না। দুই নাম্বার মান্না না, যে সমস্ত মেয়েরা দেখবেন স্বামীরে খুঁটা দেয়। কথা কন না কে? খুঁটা দিয়া মহিলা সমাজে আছে না নাই? মা বলছে বাজার থেকে আমার জন্য ভাই হাসির খুরা কিনা। আমি এমন ওয়াজ আজকে করব, অধিকাংশ মানুষের চোখে আজকে পানি পড়বে, আমার দিকে তাকায় থাকেন। মা বলছে বাজান আমার জন্য বাজার থেকে একটা পান কিনে নিয়ে আসবা। বউ বলছে আমার জন্য একটা সাবান কিনে নিয়ে আসবা। মার পান আনতে মনে আছে, কিন্তু বোর সাবান আনতে মনে নাই। বাড়ি আসার পরে বলে তোমার সাথে 10 বছর সংসার করি, জীবনে কিছুই পাই নাই। কথা কর না কে? ও মা, একটা সাবানের জন্য 10 বছর ভুলে গেলে? মেকআপ দিলাম, আইলানা দিলাম, মাস্কারা দিলাম। কথা কর না কে? আর একটা সাবানের জন্য সমস্ত কিছু ভুলে গেলে? ও মা, আপনি নামাজ পড়তে পারেন, আপনি রোজা রাখতে পারেন, এক ওয়াক্ত নামাজ আমার আল্লাহর দরবারে কবুল। দেখেন এই মন মানসিকতা কার ভিতরে, কার ওয়াইফের ভিতরে আছে? আজকে বাড়ি যেই ওয়াজ করবেন, পারবেন না। 3 নাম্বার আন্নানা, কিছু মেয়ে আছে স্বামীর খেদমত করে না। এই যে মুরব্বী মানুষ সারাটা দিন মাঠে কাজ করে, সন্ধ্যার সময় বাড়ি যেয়ে বলে ও বউ 1 গ্লাস পানি দাও। ভাই তোমারটা তুমি খাও, আমি টিভি দেখতেছি। কথা কন না কে? তোমারটা তুমি খাও, আমি টিভি দেখতেছি। একটা বারের জন্য চিন্তা করে না যে মনিরুল ভাই সারাটা দিন হাসপাতালে কাজ করে আসছে, বিকাল বেলায় বউ এসে বলতেছে তোমারটা তুমি খাও, তখন মিজাজ কেমন লাগে বলেন? সারাটা দিন কাজ করে আসে যদি বউর এই কথা শোনে, ও মা আপনি নামাজ পড়তে পারেন, আপনি রোজা রাখতে পারেন, এক ওয়াক্ত নামাজ আমার আল্লাহর দরবারে কবুল। কথা কি বুঝতেছেন? ও ভাই, আমি হয়তো আজকে চলে যাব, আর 1 মাসের ভিতরে আপনার সাথে দেখা হবে না, আমার আপনি আর আজকে রাতের ভিতরে পাবেন না, কিন্তু কি মেসেজ আপনি বাড়িতে নিয়ে গেলেন এটা আপনার বিষয়। আপনারা হাসে উড়াই ফেলতেছেন। একটু মন দিয়ে আমার দিকে তাকায় থাকেন, একজনের চোখেও পানি ছাড়া এখানে বসে থাকতে পারবেন না। 4 নাম্বার কান্না না, কিছু মেয়েরা অহংকারী হয়, কিছু হইলেই স্বামীরে বলে আমারে চেনো, আমার বাপ কিন্তু চেয়ারম্যান। কথা কন না কে? কিছু হইলেই বলে স্বামীর ধমক দিয়ে বলে আমারে চেনো, আমার ভাই কিন্তু আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি। সাবধানে কথা বলবা। ও মা, আপনি কি করে বলেন? স্বামী হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা বড় নিয়ামত, ঠিক কিনা? আর আপনি স্বামীরে ধমক দেন। কিছু মানুষ চিন্তা করতেছেন হুজুর আপনার বউর সাথে কি আপনার ঝামেলা হয়েছে? আজকে ঝামেলা হয় নাই, আমার এই ছোট্ট মোবাইলই প্রতিদিন মেয়ে ছেলে দিয়ে 300 মেসেজ দেয়। হুজুর বউ কথা শোনে না, হুজুর স্বামী কথা শোনে না, একটা তাবিজ দেন। আর আমিও বলি 2 জায়গায় তাবিজ কাজে লাগে না। কয় জায়গায়? 2 জায়গায় তাবিজ কাজে লাগে না। আমার মতো হুজুর বাইটে খাওয়াইলু কাজ হবে না। বোর কাছে তাবিজ দিয়ে কোনো লাভ আছে? সংসারটা নষ্ট হয়ে গেছে। যার দুনিয়াতে বউ খারাপ তার দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। কথা কন না কে? 5 নাম্বার হাতটা ক, স্বামীর পছন্দের গুরুত্ব দেয় না। একটু খেয়াল করেন তো আমার দিক। এই যে হুজুর আজকে রাতে বউর জন্য শখ করে কিনে নিয়ে গেছে 20 টাকার বাদাম। কয় টাকার? শখ করে ভালোবাসে।
বাড়ি যাওয়ার পর বউ বলতেছে এইটা কোনো খাওয়ার, তা হইলো ফুচকা আনতে পারলে না, বলে না এরকম? আমি শখ করে কিনে নিয়ে এলাম তোমার জন্য, ভালোবেসে না খেয়ে এটা কোনো খাবার হইলো, ফুচকা আনতে পারলে না? ও মা, আপনি নামাজ পড়তে পারেন, আপনি রোজা রাখতে পারেন, এক ওয়াক্ত নামাজ আমার আল্লাহর দরবারে কবুল। আপনি তো হাসে উড়াইয়া দিচ্ছেন, এইগুলো বাস্তব না। 6 নাম্বার সাদ্দাকাত। এই এবার যুবকরা খেয়াল করো, কিছু বউ আছে স্বামীরে হারাম পথে লাগাইয়া দেয়, আছে না নাই? এই হুজুরের মাসে ইনকাম 10,000 টাকা, এমন একটা বউ কপালে জুটছে, বিউটি পার্লারে শাস্তি লাগে 30,000 টাকা, ঠিক কিনা? মাঝখানে 20,000 টাকা কই পাবে? সুন্দরী বউ টিকানোর জন্য 20,000 টাকা রাতের বেলায় হারাম ইনকাম করে, ঠিক কিনা? এদেশে অধিকাংশ যুবক ছেলেগুলো নষ্ট করতেছে ঘরের বউ, কথা কন না কেন? আপনার মাসে 3,000 টাকা ইনকাম, এই নিয়ে সন্তুষ্ট থাকে, এই 3,000 টাকার ভিতরে বরকত দেবে পৃথিবীর কেউ না। ও পাত্রার মুসলমান, যার যতটুকু আওয়াজ আছে চিল্লায় বলো বরকত দিয়ার মালিককে। 7 নাম্বারটা বলবো না, বললে আমার সমস্যা আছে, বললে আমার সমস্যা আছে। বলবো? কানে হাত দেন, আমি বলে ফেলি। 7 নাম্বারটা হচ্ছে বাররাকা। সকাল আর বিকেলে কিছু পুরুষ মানুষ আছে বোর হাতে মাইর খায়, কথা বল না কেন? নাই? এই পৃথিবীতে সব থেকে বেশি বোর হাতে মার খেয়েছিল আবু জাহেল। কে? হুজুর আপনি খান নাই? খান নাই? এই পৃথিবীতে সব থেকে বেশি মার খেয়েছিল আবু জাহেল। কি কারণে? যৌতুকের টাকা নেওয়ার কারণে। কিসের কারণে? আজও যারা পাত্রায় দেখেন যৌতুক নিয়ে বসে আছে, ওরা সকালে আর বিকেলে বোর হাতে মার খায়, ঠিক কিনা? তুমি কেমন পুরুষ, বোর শ্বশুর বাড়িতে যৌতুক নিতে হয়, হাতে হাতে চুরি আর কানে তা করে ঘুরে বেড়াবা, যৌতুক নিতে চাবা না? খালি হাসেন, একটু লজ্জা করে না? শ্বশুররে বলে, ও শ্বশুর কিচ্ছু দিয়া লাগবে না, একটা মোটর সাইকেল দিয়ে একটু ঘুরিয়ে বেড়াবো। লজ্জা করে না শ্বশুরের কাছে মোটর সাইকেল চান? আজই যারা শ্বশুর বাড়িতে মোটর সাইকেল নেছেন কালকে ফেরত দেবেন। কারা কারা নেছেন হাত উঁচু করেন। খেয়াল করেন, আমি কি বেশি 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 এক্সেন্স বলে ফেলতেছি? এগুলো বাস্তবতার সাথে মিল আছে না? আমি এখন শেষ করে দিই। হ্যাঁ, আর একটু বলবো? ঠিক আছে। আমি জানি এখানে জায়গা দিতে পারবেন না, আর আধা ঘন্টা কথা বললেন, লিল্লাহে তাকবীর। তারপরও আমার তো একটা আইডিয়া আছে, আমার আবার 12টার বেশি হয়ে গেলে ফেরিঘাটে ফেরি থাকবে না, রাতে ফজরের আগেই ঢাকায় ঢুকতে হবে। খেয়াল করেন, একটু খেয়াল করেন। ওই শোনেন, আমি কিছুদিন আগে ডাক্তার দেখাইছি, আমার রাত জাগা নিষেধ, কথা বলা নিষেধ, এদিক হাই প্রেশার ডায়াবেটিস হয় নাই, হওয়ার পথে, খাবার নিষেধ করে দিছে। ও ভাই, 7 মাস মাহফিল করি, আল্লাহ এমন জায়গায় একটা মসজিদের দায়িত্ব দিছে, প্রতিদিন 3-4টে করে দাওয়াত, 3-4টে করে বিয়ে। আর এত মাইয়ে মানুষ যে বাংলাদেশে কমতে এসে খালি বিয়ে আর বিয়ে। এই যে বিয়ে আর খাওয়া, এই পেছনে সিগারেট ধরাইলো কিনা? লিল্লাহে তাকবীর। এখন একটু কান্না করাবো আপনাদেরকে, একটু আমার দিকে তাকান, মনটা ঠান্ডা করেন। ও ভাই, এতক্ষণ শুধু মহিলাদের দোষ দিলাম, আমাদের কোনো দোষ নাই? এখানে অনেক পুরুষ আছে বউরে ধরে মারে, আছে না নাই? অনেক পুরুষ। আরে কিরে, 10টা ছেলে মেয়ে বসে থাকে, বউরে গালি দেয়, শালার বিটা বলে, কথা বলে না কেন? ও ভাই, আমি আপনার পায়ে ধরে বলি, একটা মেয়ে, আমার শ্বশুর বিল্লাল লস্কা, তার মেয়েটা বর্ষারে 16টা বছর মানুষ করে আমার হাতে দেশে, জীবনে বাড়িতে কোনোদিন কাজও করায় নাই, তার বাপ করাইছে, আমার হাতে দেশে। ওর পৃথিবীর সব থেকে কাছের মানুষ তো আমি, বর্ষার কাছের মানুষ কি আমি না? তা আমি নেওয়ার পরে যদি ওরে কষ্ট দেয়, তাহলে আমার মতো নেমো হারামার শয়তান আর পৃথিবীতে কেউ আছে? বলেন পৃথিবীতে? আমার দিকে আমি কিন্তু চলে যাব ভাই, এটা কিন্তু আপনার একটা কনসার্ট বানায় ফেলছে, বরকতটাই নষ্ট করে ফেলতেছেন। এটা কোরআন আছে, এখানে বিয়াদবি করেন না ভাই, ধ্বংস হয়ে যাবেন। লিল্লাহে তাকবীর। এখানে অনেক যুবক আছে, মার বুকে লাথি দেয়, বাবার বুকে লাথি দেয়, আছে না? এবার দেখেন আমি কি বলি, আর আপনার চোখের পানি কই থাকে দেখেন। মনোযোগ আছে? 10টা মিনিট আমার দিকে খেয়াল করেন। ও ভাই, 10 মাস 10 দিন
এই ছোট্ট পেটে আমার মা আমার জায়গা দেছে না, আর আমি ঢাকায় 2 কোটি টাকা ফ্ল্যাট কিনি, আমার মা বাবার ওই ফ্ল্যাটে জায়গা হয় না, আছে না নাই? আমার বাসার পাশে বৃদ্ধাশ্রম ঢাকাতে, বৃদ্ধাশ্রমে আমি যাইয়া একটা বুড়ি মা আমার হাত ধরে হাও মাও করে কাঁদতেছে আর বলতেছে, নাইম সাহেব আমার 2টা সন্তান, 2টাই MBBS ডাক্তার। ও মা কেন বৃদ্ধাশ্রম? বৃদ্ধাশ্রম কি বোঝেন? ও মা তাহলে তুমি কেন বৃদ্ধাশ্রমে? ও যুবক একটু মনোযোগ দাও, এখন চোখের পানি ধরে রাখতে পারবা না, মাস্ট বি। আপনার 2টা সন্তান, 2টাই MBBS ডাক্তার, তা আপনি বৃদ্ধাশ্রমে কেন? বলে হুজুর 2টার বউ বলছে তোর বুড়ি মা যদি ঘরে থাকে তোদের সংসার করব না। বোর দিকে তাকাইয়ে আমার বৃদ্ধাশ্রমে থুয়ে গেছে। ও পাত্রার মুসলমান, ওই 2টারে মানুষ করতে ওই বিদ্যা আমার জীবনটাই শেষ হয়ে গেছে, ঠিক কিনা? শেষ হয় নাই? সন্তান কষ্ট করতে যে কত বড় কষ্ট এটা পৃথিবীর কেউ জানে না, এখন আমি জানি। আমার বাবা বলে ডাকে না, পরে জানতে পারলাম বউ নিষেধ করেছে, তোর বাপ মারে যদি ডাকিস তোদের খাবার আর খাবো না। অথচ ওই বাবার ওই ছেলেটার মানুষ করতে তার জীবনটাই শেষ হয়ে গেছে, ঠিক কিনা? আমার আল্লাহ বলেন অকদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। আল্লাহ এখানে একটা শব্দ দিয়েছে উফ, দিয়েছে না হুজুর? আল্লাহ এখানে একটা শব্দ দিয়েছে উফ। কোন সন্তানের ব্যবহারে বাপমা যদি উপশব্দ করে তার দুনিয়াও শেষ আখিরাতও শেষ। কথাকার। এবার বুখারী শরীফের বর্ণনা নেন, হুমা জান্নাতুকা হুমা নারুকা, বাপমা তোমার জাহান্নাম, বাপমা তোমার জান্নাত। ও দুনিয়ার মানুষ, আমি তোমারে কেমনে বুঝাই? বাবা মা ছাড়া পৃথিবীর আপন কেউ নাই। আমার দিকে একটু লক্ষ্য করেন, চোখের পানি ধরে রাখতে পারবেন না, আমি এইটুক বলেই শেষ করে দেব। বউ আপনার আপন, আমার বউ আমার আপন। বউরে ভালোবাসতে যে মারে ছেড়ে দিয়েন না, আবার মারে ভালোবাসতে যে বউরে ছেড়ে দিয়েন না। ও কলিজার টুকরা যুবক, 3 দিন বিয়ে করতে পারে না, মার মনে কষ্ট দেয়, এমন যুবক আছে না নাই? আমি তোরে পায়ে হাত দিয়ে বলে যাই, আর মারে আঘাত দিস না। কোন দিন মার সামনে ধমক দিয়ে কথা বলবেন না। কোন মার যদি 10টা সন্তান থাকে, ওই মার না খাইতে খাইতে দিন চলে যায়। বড়টা কয় আজকে মেজোটার বাড়ি, মেজোটা বলে আজকে সেজোটার বাড়ি। কথা কন না কেন? সেজোটা বলে আজকে নুয়াটার বাড়ি। লাস্টে ওই মা না খেয়ে ঘুমায় থাকে। অথচ এই 10টারে মানুষ করতে ওই মার জীবনটাই চলে গেছে। ও ভাই, মা বাপকে কষ্ট দিয়েন না রে ভাই। আমিও তো বিয়ে করেছি, আমার বউ তো আজ পর্যন্ত বলে নাই তোমার মারে তুমি ছেড়ে দাও। মা যে কত বড় আপন, এখানে যারা এতিম তারা বোঝে মা যে কত বড় আপন। আমি আজকে আমার নিজের বাড়িতে যে বেড়াই আসলাম, আমার মা বাবারে দেখে আসলাম, তারপরেও আমার মনে হইতেছে আমার বাবা মা আমার থেকে কত দূরে। একদিন ফজরের নামাজের পর আমি নামাজ পড়ে বাসায় ঢুকলাম, আমার ওয়াইফ দেখে আউমাউ করে কাঁদতেছে। কিরে কান্দো কে? কয় যে হুজুর সকালবেলায় আমার বাবার কথা মনে পড়ছে, আমার বাবা নাই। মেয়েরা একটু বাবার পাগল হয় বেশি, তাই না? আর তোমার কেমনে বুঝাই বাবা মা ছাড়া পৃথিবীর আপন কেউ নাই? আমার দিল মানে না, যাদের বাবা মা নাই তাদের কিছু নাই। নবীজি মক্কার চত্বরে বসে আছে, 10 মিনিট আমার ওয়াজ শুনে নিজেরা আপনি ঠিক রাখতে পারবেন না।
নবীজি মক্কার চত্বরে ঘুরে বেড়ায়, সবাই সবার বাবা নিয়ে যায়, আমার নবীরে কেউ নেয় না। মা খেলার পরে নিয়ে যায়, বাবা খেলার পরে নিয়ে যায়, তো আমার নবী তাকায় তাকে, বাবাও আসে না, মাও আসে না। সিরাত ইবনে হিশামের বর্ণনা, সিরাত বিশ্বকুশের বর্ণনা। আমি আমার কিতাব 10টা কিতাব আমি আমার গ্রন্থগারে বসে বসে মিলাইছি। বাইহাকির বর্ণনা, নবীজি সাহাবীদেরকে বসে আছেন, ইতিমধ্যে একটা বুড়িমা নবীর সামনে দাঁড়ায় আছেন। নবীজি দাঁড়ায় পড়লেন, বুড়িমাটাকে দেখে গায়ে চাদর ছিল, বুড়িমা বসায় দিলেন। সাহাবী জিজ্ঞাসা করে, ও সাহাবী, নবীকে জিজ্ঞাসা করে, ও নবী, এই বুড়িমাটাকে দেখে আপনি দাঁড়ায় পড়লেন কেন? আপনি একজন পাওয়ারফুল মানুষ, হাত উঁচু করলে চাঁদ 2 টুকরা হয়ে যায়, হা বললে জায়েজ, না বললে হারাম। আপনি বুড়িমাটাকে দাঁড়ায় কেন দাঁড়ায় বললেন? নবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, ও সাহাবীর দল, আমি কোনোদিন আমার মায়ের ভালোবাসা পাই নাই, আমি কোনোদিন আমার বাবার ভালোবাসা পাই নাই। ইনি আমার দুধমা হালিমাতুস সাদিয়া, আমার গায়ের চামড়া দিয়েও যদি হালিমাতুস সাদিয়াকে জুতা বানায় দে, তারপরও 1 ফোঁটা দুধের ঋণ আমি শোধ দিতে পারবো না। শেষ করে দেব? এই তো আর 15-20 মিনিট, খেয়াল করেন, একটু মন দেন। ও কলিজার টুকরা যুবক, আমি তোমারে কেমনে বোঝাই? বাবা মা সারা পৃথিবীর আপন কেউ নাই। এ যুবক, সব দিকটাই ভালোবাসা দিতে হবে। মারে ভালোবাসা দেয় অনেক যুবক আছে, আবার শ্বশুর শাশুড়িরে ধমক দেয়, এমন যুবক আছে না নাই? শ্বশুর শাশুড়িকেও ভালোবাসতে হবে, মাকেও ভালোবাসতে হবে। কাউকে কাউকে ভালোবাসতে যায়, কাউকে কাউকে ম্যানেজ করা যাবে না। এই 5টা বছরে আমার শাশুড়ি আমারে যত ভালোবাসা দিয়েছে, আমি জীবনেও কষ্ট দিতে পারবো না। সত্যি কথা, আমি সামনাসামনি বলে সুনাম করতেছি তা না। 5টা বছরে আমার চাচি শাশুড়ি থেকে শুরু করে গ্রামবাসী যত ভালোবাসা আমারে দিয়েছে, এদের ঋণ আমি কোনোদিনও শোধ দিতে পারবো না। সুবহানাল্লাহ। আমি তো একজন নগণ্য মানুষ, আমার ভিতরে কোনো জ্ঞানও নাই, আমার ভিতরে কোনো আমলও নাই। আমার মাঝে মাঝে চিন্তা হয়, আমি যদি মরে যাই, কবরের 2 পাশে যদি আমার এরকম চাপ দেওয়া হয়, আমি কেমনে সহ্য করব? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আল্লাহ, আমি তো দুনিয়ার জান্নাতের সার্টিফিকেট পেয়েছি, আমি তোমার সামনে কেমনে দাঁড়াবো? সে যদি বলতে পারে, আল্লাহ, আমি তোমার সামনে কেমনে দাঁড়াবো, আর আমরা দাঁড়াবো কেমনে? আমাদের তো হুঁশই নাই। ছোট্ট একটা ঘটনা বলে আমি শেষ করে দেব। কোরআন হাদিসের ঘটনা না, আমি শিক্ষা দেওয়ার জন্য বলতেছি। কষ্ট হইতেছে? এখানে যারা এতিম, চোখের দিকে তাকায় দেখেন, অধিকাংশ চোখেই পানি। কারা কারা বাপ মানে একটু হাতে বলেন তো, কার কার বাপ মানে? হাত নামান, হাত নামান। কষ্ট হয় না? একটা ছেলে মাস্টার্সে পরীক্ষা দেবে, 2000 টাকা ফি লাগবে, বাপ বেছে নাই, মা মানুষের বাড়িতে কাজ করে। খেয়াল করেন, এই ঘটনাটাই শেষ। মা মানুষের বাড়িতে কাজ করে 900 টাকা বেতন পায়। বাস্তব একটা, এই বাংলাদেশের ঘটনা, শিক্ষা বের হবে এর ভিতর থেকে। মারে বলতেছে, মা 2000 টাকা ফি লাগবে। মা বলতেছে, আমি এমনি, আমার কাছে টাকা নাই, আমি টাকা পাবো কোথায়? মা 1 মাসে 26 দিন রোজা রাখছে, রোজা রেখে রেখে টাকা গুছাইয়া ছেলের পরীক্ষার ফি দিয়েছে। পরীক্ষায় পাশ করার পর ঢাকাতে একটা গার্মেন্টসে চাকরি পেয়েছে, 1 লাখ টাকা বেতন। ও পাত্রার মুসলমান, চিল্লায় বলো, যে সন্তানের 1 লাখ টাকা বেতন, ওই মার আর কোনো ঝামেলা আছে? খালি চিল্লায়, ছেলে সন্তান হয় না কা, ভবিষ্যতে খাইতে দেবে কে বলছে? আমি মনে করি আমার ঘরে 5টা মেয়ে হোক, মেয়ে ছাড়া শান্তি নাই, ঠিক কিনা? কে বলছে ছেলেতে খাতি দেয়? কে বলছে?
মেয়ে মানুষ যদি থাকে, আমার মেয়ে যদি 5টা থাকে, আমি যদি বুড়ো হই, আমার মেয়ে আমারে খাতি দেবে, এই গ্যারান্টি আমার আছে। মেয়েরা কোনোদিনই বাপ মারে ফেলে না। অধিকাংশ মানুষ এখন ছেলের দান্দা ছেড়ে দেছে। আমি আপনারে কেমনে বুঝাই রে বা, ওই বাপ মা ছাড়া পৃথিবীর আপন কেউ নাই। এই ঘটনাটা একটু শোনেন রে ভাই, অন্তরটা শিউরে দিয়ে উঠবে রে ভাই। আমার দিকে তাকান। ছেলেটা 1 বছর পর বিয়ে করছে, 3 দিন পরে বাড়িতে আসছে। বাড়ি আসার পর ওই মেয়েটা বলতেছে, তোমার মার সাথে জমি যদি থাকো, তোমার ডিভোর্স দিয়ে আমি চলে যাব। অথচ ওই মা রোজা রেখে রেখে ছেলেটারে মানুষ করছে। কথা কন না কে? অপাত্রার মুসলমান, আমার দিকে একটু অন্তরটা নরম করে তাকান। ছেলেটা বউ একটু সুন্দরী, বউর দিকে তাকাইয়া ছেলেটারে বউটারে বাসায় নিয়ে শ্বশুর বাড়িতে চলে গেছে। এদিকে মার খোঁজ নেয় না। মা হার্টের রোগী, মাসে মাসে 900 টাকা বেতন পায়, বাবা মারা গেছে। বাস্তব, এই দেশের বাস্তব ঘটনা। একটা ছেলে আমাদেরকে গল্প শোনাইতেছে। 1 বছর পর শ্বশুর আর শাশুড়িতে টাকা গোছাইয়া ছেলেটারে লন্ডন পাঠাইয়া দিছে। ছেলেটা লন্ডন যাওয়ার পর 1 বছর পর এমন একটা রোগ ধরা পড়েছে, প্লেগ রোগ, সুয়াইসি রোগ। আরে বাপ মারে যারা কষ্ট দেয়, লন্ডন কে আমেরিকায়ও যে শান্তি পায় না, ঠিক কিনা? লন্ডন যাওয়ার পর 1 বছর পর একটা রোগ ধরা পড়ছে, প্লেগ রোগ, সুয়াইসি রোগ। শাশুড়ির কাছে চিঠি পাঠাইছে, ওদিক মার সাথে 2 বছর কথা বলে না। শাশুড়ির কাছে চিঠি পাঠাইছে, ও প্রাণের শাশুড়ি, আগামী মঙ্গলবারে আমি ঢাকা এয়ারপোর্টে আসবো, আমার জন্য একটু দোয়া কইরেন। আমি অসুস্থ, আমি আর বাঁচবো না বেশি দিন। লন্ডনে ডাক্তাররা বলেছে আমি আর বেশি দিন বাঁচবো না। শাশুড়ি বলতেছে, লন্ডন থেকে যেহেতু আসবা, আমার জন্য এই এই জিনিস কিনে নিয়ে আসবা। শ্বশুর বলতেছে, আমার জন্য এই এই জিনিস কিনে নিয়ে আসবা। বউ বলতেছে, আমার জন্য এই এই জিনিস কিনে নিয়ে আসবা। ছেলেটা নিজের হাত কামড়ায় আর বলে, সবাই জিনিস চায়, একটা বারের জন্য কেউ জিগাইলো না আমার শরীরের কি অবস্থা। এটাই আমরা পুরুষ মানুষ। আমার মার সাথে তো 3 বছর কথা বলি না, কই আমার মার কাছে একটা চিঠি দিয়ে দেখি আমার মা কি জিনিস চাই কিনা। মার কাছে একটা চিঠি দেছে, ও মা, আগামী মঙ্গলবারে আমি ঢাকা এয়ারপোর্টে আসবো, আমার জন্য দোয়া করো। মার কাছে বলে নাই আমার শরীরটা অসুস্থ। মা চিঠির নিচে লিখে দিয়েছে, ও বাবা, তুই আজকে আমার সাথে 3 বছর কথা বলিস না, তুই মা বলে ডাক দিয়েছিস, মনে হয়েছে আমরা চাঁদের টুকরা হাতে পেয়েছি। তুই আজকে আমার সাথে 3টা বছর কথা বলিস না, তুই ঢাকা এয়ারপোর্টে আসবি, আমি এই শুনতে পেরে তোর জন্য রোজা মানত করেছি। ছেলেটা চিঠি পেয়ে হাউমাউ করে কান্দে আর বলে, কি করলাম জীবনটা, যাদের জন্য জীবনটাই নষ্ট করে দিলাম তারা চাই জিনিস, আর যাদের জীবনে খোঁজ খবর নেই নাই তারা আমার জানের হেফাজত করে। ঢাকা এয়ারপোর্টে নামছে, শাশুড়ি বলতেছে, কই আমার জিনিস কই? ছেলেটা বলতেছে, আপনাদের বারে বারে বললাম শরীরটা অসুস্থ, বাঁচবো না, টাকা আছে ঢাকা থেকে কিনে দেব। শাশুড়ি বলতেছে, আগে যদি জানতাম তোমার সাথে মেয়ে দিতাম না। শ্বশুর বলতেছে, কই আমার জিনিস কই? আপনাদের না বারে বারে বললাম শরীরটা অসুস্থ, বাঁচবো না। শ্বশুর বলতেছে, আগে যদি জানতাম তোমার সাথে মেয়ে দিতাম না। বউ দেখছে কিছু আনে না, এয়ারপোর্টে ডিভোর্স দিয়ে চলে গেছে। যাবেই তো, শুনছে বাঁচবে না। ছেলেটা নিজের হাত কামড়ায় আর বলে, কই আমার মা কই? মার কাছে তো চিঠি দিয়েছিলাম, আমার মা কি আসে নাই? দূর থেকে মা হাত উঁচু করে বলতেছে, আই রে বাবা, বুকে। মা জড়াই ধরে বলতেছে, আমার কি অপরাধ ছিল সন্তান, একটু বল। তোরে না রোজা রেখে রেখে আমি পরীক্ষার ফি দিছি, তুই বিয়ে করছিস ভালো কথা, তোর কি একটা বারের জন্য চিন্তা হয় না তোর বাবা নাই? আমি হার্টের রোগী, আমার ওষুধ কিনতে হয়।
তোর কি একটা বারের জন্য চিন্তা হয় না তুই 3 বছর মা বলে ডাক দিস, আমার জীবনটাই শেষ। আমার যদি অপরাধ থাকতো তুই বিচার করতে, আমার কি অপরাধ বল? আমি কি তোরে রোজা রেখে রেখে মানুষ করেছি? এইটাই আমার অপরাধ। ছেলেটারে মা জড়াই ধরে বলতেছে, বাবা তুই কি কোনো অসুস্থ? মার কাছে কিন্তু বলে নাই আমি অসুস্থ। ছেলেটা বলতেছে, মা আমি অসুস্থ কিনা তোমার কাছেও বলি নাই, তুমি কেমনে টের পাইলা? মা বলতেছে, সন্তান আমি সারা পৃথিবীর কে জানবে তুই কেমন আছিস? তোরে 10 মাস 10 দিন আমি পেটে রেখেছি, তুই যখন আমার বুকে লাথি দিয়েছিস আমি খাইতে পারি নাই। একটা সন্তান মায়ের পেটে থাকতে যে কত কষ্ট হয় আমি বুঝেছি। আমার 2টা সন্তান যখনই পেটে এসেছে 8 মাস বয়সে, ওর মা ঘুমাইতেও দেয় নাই, খাইতে দাও নাই, সারাটা দিন বমি করতে চলে আসছে। তোর কি হবে এটা আমি জানবো না? ছেলেটা হাউমাউ করে বলে আর বলে, মা লন্ডনের ডাক্তাররা বলেছে আমি আর বেশি দিন বাঁচবো না। মা বলতেছে, রাখ, আমার আল্লাহর সাথে আমার সম্পর্ক ভালো আছে। এই বাংলাদেশে আমি ছোট্ট মানুষ 60টা জেলা ঘুরে দেখলাম, এবছরও 50টা জেলা মাহফিল নিয়েছি সারাটা বাংলাদেশে। এবছর ইন্ডিয়াতে যাব মাহফিল এই ফেব্রুয়ারিতে। আল্লাহ আমার কয়েকটা রাষ্ট্রেও যাওয়ার তৌফিক দেবে এই বছরে। এটা আমি আপনাদের জামাই হিসাবে গর্ব করি। আমার গর্ব না, আমার ভিতরে এলেমও নাই, আমার ভিতরে কোনো জ্ঞানও নাই, অহংকার নিয়ে আগাই না। আমার দিকে একটু খেয়াল করেন। মা এই দেশে 48,000 পীর, 48,000-এ যদি সবাইরে টাকা দেন, হাদিয়া দেন, আমার আল্লাহর কাছে কবুল হইতেও পারে, নাও পারে। কিন্তু মারে যদি 1 জোড়া জুতা কিনে দেন, আরশ মহল্লায় চলে যায়। গোটা কুরআন শরীফ আমি গবেষণা করে দেখেছি, আমার আল্লাহ মা বাবার যত ব্যাখ্যা দেছে নবীদেরও এত ব্যাখ্যা দেয় নাই। সুবহানাল্লাহ। মা দেখলাম ওযু করে যাই নামাজ পেতে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলতেছে, ও মালিক তুমি না বাপ মার দোয়া কবুল করে থাকো, তোমার কাছে দোয়া করি তুমি আমার সন্তানরে সুস্থ করে দাও। হায়াত যদি না থাকে আমার হায়াতটুকু আমার সন্তানরে দিয়ে দাও। ওই ছেলেটা এই গত বছরে আমারে বলতেছে, নাইম সাহেব আমার মায়ের দোয়ার কারণে আমার আল্লাহ পরিপূর্ণ সুস্থ করে দিয়েছে। এটাই হচ্ছে মা। ও কলিজার টুকরা যুবক, আমি হয়তো এখন আর 10-15 মিনিটের ভিতরে ঢাকাতে চলে যাব, আর থাকবো না। আল্লাহর আমার কোনো গ্যারান্টিও নাই যে আমি বাসে উঠবো, আমার কোনো গ্যারান্টি আছে? আপনি বাড়ি ফিরে যাবেন এর কোনো গ্যারান্টি নাই। এজন্য আমি 2টা পায়ে ধরে বলি, আমি মুসাফির, আমার ভিতরে এলেম নাই, আমি 2টা পায়ে ধরে বলি, আর বাবা আমারে কষ্ট দিও না, কারোরই কষ্ট দেবেন না। শ্বশুর শাশুড়ির থেকে শুরু করে, বউর থেকে শুরু করে, চাচা চাচি থেকে শুরু করে কাউকে কষ্ট দেবেন না। এখানে অনেক লোক আছে খালার সাথে যোগাযোগ নাই, ফুফুর সাথে যোগাযোগ নাই, আছে না নাই? ফুফুরে 1 মিনিট আপনি ফোন দেন না, বছরকে বছর চলে যায়। আল্লাহ আমারে 5টা ফুফু দেছে, আমি প্রত্যেক মাসে ফোনে ফোনে তাদের সাথে কথা বলি। আল্লাহ আমারে 2টা খালা দেছে, আমি তাদের সাথে কথা বলি। এটাই কোরআন হাদিসের ঘটনা। কারোর সাথে সম্পর্ক নষ্ট করে যদি আপনি নামাজ পড়েন, নামাজ কবুল হবে না। কিসের নামাজ পড়েন? আপনার ফুফুর সাথে সম্পর্ক নাই, আপনার খালার সাথে সম্পর্ক নাই, আপনি কিসের নামাজ পড়েন? আল্লাহ তুমি আমার পাত্রাবাসীকে আল্লাহ তুমি হেফাজত করো, জোরে বলেন আমিন। আমি ছোট্ট একটা আয়াত বলেছিলাম যে লাস্টে বলবো, মনে আছে? এটা আপনাদের জন্যই বলবো। ও ভাই, আমি যদি আগামীতে আমার দায়িত্বে এই গ্রামে যুবকদের মাধ্যমে আরো বড় করে মাহফিল করতে চাই, আপনারা থাকবেন না? এই যুবকদের পাশে থাকেন। ছোট্ট ছোট্ট মানুষ কষ্ট করে মাহফিলটা দেয়, এরপরে যদি বিরোধিতা করেন, আপনি কি মানুষ না কলেরা? আর করবেন না। গ্রামের স্বার্থে আমরা সবাই এক হব, পারবো না ইনশাল্লাহ? এটা আমি এই গ্রামের জন্য বলতেছি না, অন্যান্য কথা বলতেছি। গ্রামের স্বার্থে ইয়াসিন না, শুধু প্রত্যেকটা যুবকের সাথে আমরা থাকবো গ্রামের স্বার্থে ইনশাআল্লাহ। প্রত্যেকটা
প্রত্যেকটা স্বার্থে থাকবো ইনশাআল্লাহ। ও ভাই, এই মসজিদটা মনে করেন যে লস্কার দেশে, এটা কি তার সে কি কোনোদিন বলছে আমার মসজিদে কেউ আসবে না? এ কথা কি কেউ বলছে? লস্কার গোষ্ঠী কোনোদিন বলছে? বলে নাই। আপনারা আসেন, বসে, মাহফিল আপনারা করেন, সবাই করেন। আরে একটা মাহফিলে নাজাতের ওসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি শুধু দলাদলি করেন। রাজনীতি যে কত খারাপ। ও ভাই, বাংলাদেশে যদি এমন রাজনীতি হইতো, আমি 2 বার এমপি, ক্ষমতা চলে গেছে, আমি আবার বাংলাদেশে বুক ফুলে চলবো, এটা ভালো রাজনীতি না? এই যে শেখর সাহেব, এর পলানোর কোনো দরকার আছে? তুমি যদি ভালো হয় তো পলাইছো কে? আর বীরেন তো আল্লাহর ওলি, ওর কথা কি করবো? মানুষের কষ্ট দিয়ে জুলুম বেশি দিন টেকে না। কথা কন না কে? জুলুম বেশি দিন টেকে না রে ভাই, জুলুম বেশি দিন টেকে না। 3.5 বছর আমার উপজেলাতে আমার ওয়াজ করতে দেয় নাই। আমার থানায় আমার কমিশন দিয়েছে যে রাজাকার। ও ভাই, সত্যি কথা বলেন তো, রাজাকার হইতে হলে বয়স লাগে কত? কাকা, 71 যুদ্ধ তো দেখা লাগে। তা আমার বয়স কেবল 98 সালে। তা 98 সালে যদি আমার বয়স হয় আমি রাজাকার হতে পারি, তাহলে এ দেশে যারা রাজাকার নিয়ে আমারে অভিযোগ দিয়েছে, ওরা তো রাজাকারের আব্বা। কথা কন না গায়ে? এই জন্য ভাই, জুলুম করে পৃথিবীর কেউ, আমার ক্ষমতা আছে, এই ক্ষমতাটা যদি আমি নামাজে কাজে লাগাই, তাহলে জান্নাত পাইতে সহজ হয়ে যায় না? আর আমার ক্ষমতাটা আমি কাজে লাগাই চুরি করতে। এই জন্য ভাই, আমরা সবাই ইসলামের পথে, এই যুবকরা যদি ইসলামের পথে কাজে থাকে, হুজুর সহ থাকবেন তো ইনশাল্লাহ। আমি যদি শুনি ভাই যে আপনারা ইসলাম থেকে আপনারা দলাদলি দেখছেন, তাহলে কিন্তু আল্লাহর পক্ষ থেকে আপনারা বড় একটা গজবের শামিল হবেন। এই যে এত সুন্দর আয়োজন, এই আয়োজনটা কি আগামীকালকে থাকবে? বলেন না কেন থাকবে? ও ভাই, হিংসা করলে 3টা সমস্যা হয়। কয়টা সমস্যা? এই আমার দিকে তাকান। আর এতক্ষণ কষ্ট করছেন, আমি মুসাফির দোয়া করে যাব। শোনেন, কিয়ামতে কিছু 3 শ্রেণীর মানুষ পশুর বেশে উঠবে, কিছু মানুষ উঠবে সাপের বেশে। সাপের কি কাজ? সাপ কাউকে সবল দেয়, ওর নিজের কোনো লাভ আছে? এই বাংলাদেশে কিছু মানুষ আছে, ও ফজরের নামাজ তো পড়বেও না, সকাল 12টায় ঘুম থেকে ওঠে, ওর ধান্দাই থাকে কারে 12টা বাজাবো, কারে ক্ষতি করব, ওর নিজের কোনো লাভ নাই। কথা বল না? এরা উঠবে সাপের বেশে। কিছু মানুষ উঠবে কিয়ামতে খিনজিরের বেশে। খিনজিরের কি কাজ? দেখবেন ওর মাইয়ে ছেলে ছাড়িয়ে দিয়ে ও বেপদ্দায় ঘুরে বেড়ায়। এই সমাজেও কিছু মানুষ আছে, এমন পিলাজু বানাইছে, একটার ফাঁকার ভিতরে 14 বংশ ঢুকে যায়। কথা বল না? এটা কোনো পোশাক? আরে পোশাক, মহিলারা নষ্ট হয়ে গেছে। কিছু মেয়েরা আমার যুবকদের দোষ দেয়। আরে কিছু মেয়ের কারণে আমার এই যুবকের চরিত্র নষ্ট হয়েছে, ঠিক কিনা? আগে তো এগুলো ছিল না, এই প্রেম প্রীতি। এই মুরব্বী যারা আছে, আমার একটু উত্তর দেন তো। আপনাদের বউ রাস্তায় পুরুষ মানুষ দেখলে মুখে কাপড় দিয়ে আড়াল হয়ে যায়, কথা মিথ্যা না সত্য? আর বর্তমান মেয়েরা এইটা পড়তে পারে না, ও বুক ফুলে আরো মুরব্বীকে সামনে আসে। কথা কন না গে? সমাজটা নষ্ট হয়ে গেছে। ও মা, আপনি ঠেকান, আমি আরো কিছু বলতে পারতাম, যেহেতু ওয়াজটা শেষ করে দেব। আজকের ওয়াজটা সাকসেস, আলহামদুলিল্লাহ বলেন।